আচ্ছা, আমার হাতে আপনারা যে টিকিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্যামলী পরিবহন, শ্যামলী পরিবহনের। এবং তারা যাত্রীদের সাথে কিভাবে প্রতারণা করে আপনার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনারা বললেন যে 950 একটা আছে, 950 টাকা। সেট তো আর কোনো স্পেশাল সেট না, বুঝলেন না? সেট তো 12টা 11টার সময় আপনি বললেন যে এটা 950, এখন 1050 হয়ে গেছে। শ্যামলী পরিবহনের যে কমন যে টিকিটের যে প্রাইস, সেটা হচ্ছে যে আপনার 600 বা 750 টাকা। কিন্তু কোরবানির 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকেই তারা তাদের ভাড়া করে ফেলেছে 950 টাকা। দেখেন, 950 টাকা। আমি গত 4 দিন আগে তাদের বাসে এসেছি, তারা ভাড়া রেখেছে আপনার 1050 টাকা। সেখান থেকে কমিয়ে আমি 1000 টাকা নিয়ে এসেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 950 টাকা। তিনি আমার থেকে অগ্রিম আর কি 1050 টাকা নিতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সেটা দেইনি। তাদেরকে আমি দিয়েছি আপনার 1000 টাকা। সো এখানে একটা কথা হচ্ছে যে এটা শুধুমাত্র যে আমার ক্ষেত্রেই ঘটতেছে সেটা কিন্তু না, এটা সকলের ক্ষেত্রে ঘটতেছে। ভাই, আপনি বোনাস নেবেন ঠিক আছে, কিন্তু সেটা 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে কেন? তাহলে তো সবাই যদি এ পথে হাঁটে, তাহলে তো ঢাকা থেকে বাড়িতে আসার তো কোনো ওয়েই থাকবে না, কোনো মাধ্যম থাকবে না। দেখেন তারা কিভাবে এটা আর কি করেছে। আমি বুঝি না যে এত ভাড়া বাড়ার কারণটা কি। তাদের যে কমন যে প্রাইস, সেটা হচ্ছে যে 750 টাকা। বেশি থেকে বেশি তারা 800 করতে পারে, কিন্তু একেবারে 1050 টাকা উঠাই দিয়েছে দাম। এটা কিভাবে আমরা মানতে পারি? সো এজন্য যারা শ্যামলী বাসে যারা কর্তৃপক্ষ আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিষয়টা পর্যবেক্ষণ করেন যে অ্যাকচুয়ালি এখানে কার্ডের দাম থাকে একরকম, এবং যারা টিকিট কাউন্টারে যারা কাজ করেন, অর্থাৎ মানুষকে যারা টিকিট দেন, তারা কিন্তু সেখানে একেবারে চড়া দামে কিন্তু টিকিট বিক্রি করেন। এটা যারা যাত্রী আছে তাদের কাছে এটা এই বিষয়টা খুব অসহনীয় একটা ব্যাপার। সো যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বিষয়টা খেয়াল করা দরকার। এবং পরবর্তীতে যদি আমরা কখনো যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো সেটা আমরা পর্যবেক্ষণ করবো বা বিশ্লেষণ করবো যে এটার এত প্রাইস বাড়ার কারণটা কি। 10-15 দিন আগে থেকেই তো বোনাস শুরু হয়ে যায় না, হয়তো ঈদের 2-1 দিন আগে থেকে আপনার বোনাস নিতে পারে, ঠিক আছে। তাও একটা লিমিট থাকা দরকার। একেবারে লিমিট ক্রস করে গিয়ে একেবারে উপরে গিয়ে এত দাম রাখাটা আমি মনে করি না কোনো যুক্তিসঙ্গত। সো আজকে ছিল এই ভিডিওটি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা শ্যামলী যে বাসের যে পেজ আছে বা তাদের যে ওয়েবসাইট আছে, বা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছিয়ে দেবেন, এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে কামনা। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।